চার যে অরিজিনাল স্বাদ আসলে এখানে এসে চা খেলেই বোঝা যায়। পাহাড়, তার সেই পাহাড়ের বুক চিরে এই চা বাগান। কোন লেবার আছে আপনার বছরে আপনার মুরুগের মাছের মুখেই দেখে না এই বেতন দিয়া, মনে করেন কিস্তি টিস্তি তো আরো আছে। বাংলাদেশে যে পাতাগুলো খাই সেটা হলো এই দুই পাতার যে শুকনো গুঁড়া, আর হলো দেশের বাইরে চলে যায় এই মেইন, এটার যে ফ্লেভার এটার সাথে এই দুটোর এটা হচ্ছে আপনার 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। আচ্ছা, এটা আসলে তো দেশে থাকে না, এটা বাইরে দিয়ে দেয়। আচ্ছা, এটাই হচ্ছে আপনার মেইন চা। এটাই মেইন। মালনীছড়া চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান, যেটি উপমহাদেশের সব থেকে প্রাচীন চা বাগান। মালনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হার্সন 1500 একর জায়গার ওপর এটি প্রতিষ্ঠা করেছিলেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। 1650 সালে প্রথম চা উৎপাদন শুরু হয় চীনে। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 7টি কাজের মধ্যে একটি ছিল চা পান করা। তারা প্রায় 200 বছর পরে 1854 সালে পাক ভারতীয় উপমহাদেশে সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয়েছিল। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ এবং বাংলাদেশি মানুষেরা। সিলেটের মালনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশের চায়ের গোড়াপত্তন শুরু হয়েছিল। এরপর দেড় শতাব্দীর মালনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনো ব্যক্তিগত মালিকানায় রয়েছে সুবিশাল এই মালনীছড়া চা বাগান। চা খেতে পছন্দ করেন না এমন কোন লোক খুঁজে পাওয়াই দুষ্কর। চায়ের নেশা অনেকেরই রয়েছে। দুটি পাতার একটি কুড়ি দেশ, চায়ের দেশ সিলেট। আমি এখন সেই চায়ের দেশ সিলেটে অবস্থান করছি। এখন আমি যেখানে অবস্থান করছি এটি হলো সিলেট মেইন শহর থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে। এয়ারপোর্ট সড়কের পাশেই ডান পাশ বাম পাশে অনেক বিস্তৃত এলাকা জুড়ে সবুজে ঘেরা এই চায়ের বাগানগুলো রয়েছে। চায়ের দেশ সিলেটে, যে সিলেট থেকে প্রতি বছর প্রায় শত শত কোটি টাকার চা রপ্তানি হয় বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে। আজকে এই সিলেটের চা বাগান ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সিলেট শহর থেকে মোটামুটি প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরত্বে বেশ কিছু চায়ের বাগান রয়েছে। এয়ারপোর্ট রোড বলে যেটাকে। এই রোডের ডান পাশে বাম পাশে শুধু চা বাগান আর চা বাগান। এখান থেকে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চায়ের গোড়াপত্তন শুরু হয়েছিল, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমেই বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবীতে এত সুন্দর যে মালনীছড়া চা বাগান না দেখলে বোঝাই যাবে না। শুধু হ্যারি কে টমাস নয়, সিলেটের চা বাগানের সবুজ মায়ে প্রতিদিন জড়ো হয় হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। কথায় আছে চায়ের যে স্লোগান, দুইটি পাতা একটি কুড়ি। হ্যাঁ, ওনারা এবার দুইটি পাতা ছেড়ে এবং একটি কুড়ি নেয়। এইভাবে প্রত্যেকদিন মালিরা এই চা বাগানে এসে চায়ের এই পাতাগুলো সংগ্রহ করে এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেগুলো চায়ের পাত্রে রূপান্তর করে এবং দেশের ভিতরে এবং বাংলাদেশের থেকে বিভিন্ন দেশে প্রতি বছর শত শত কোটি টাকার এই চা রপ্তানি হয়ে থাকে সিলেট থেকে। একটু গন্ধ নিয়ে দেখি, আসলে হালকা গন্ধ পাওয়া যায় চায়ের যে আসলে। এই সিলেটের চায়ের সুনাম রয়েছে দেশ এবং সারা বিশ্বে। আচ্ছা, দুটি পাতায় একটি কুড়ি,
এটাই কেন বা বলা হয়? এটা পাতা মনে করেন এই যে দুইটি পাতা একটা কুড়ি, মনে করেন এখানে 3 স্যাম্পুলের একটা পাতা বাইর হয় আর কি। আচ্ছা, সবচেয়ে অরিজিনাল স্যাম্পুলটা হচ্ছে ওই যে উপরের কুড়িটা আছে না, আচ্ছা এখানে একটু দেখাবেন। এই যে এই যে এটা জাস্ট এই এতটুকু নিবে, আচ্ছা। মনে করেন এটা হচ্ছে আপনার 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। আচ্ছা এটা আসলে তো দেশে থাকে না, এটা বাইরে দিয়ে দেয়। আচ্ছা, এটাই হচ্ছে আপনার মেইন চা। এটাই মেইন চা। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন চা। এটা তো মানে আমরা বাংলাদেশে কোনগুলো খাই এই পাতা? হ্যাঁ, এগুলা যেটা এগুলো যে বাজারে সাপ্লাই হয় সব এগুলা। এটা কিন্তু বাজারে অনেক মানে খুব রেয়ার। হ্যাঁ, এটার যদি একটা চা বানায় বা চা, সেটা কত কি রকম মূল্য পড়ে আইডিয়া? এটার অনেক মূল্য। এটা তো দেশে থাকে না, এটা বাইরে চালান করে দেয়। তারপরেও মানে একটা ধারণা আছে যে কত করে কেজি হতে পারে? এটা আপনার ধারণা ফ্যাক্টরি থেকেই নেওয়া হয় 1660 টাকা দিয়ে কেজি। দর্শক, আমরা বাংলাদেশে যে পাতাগুলো খাই সেটা হলো এই দুই পাতার যে শুকনো গুঁড়া, আর হলো দেশের বাইরে চলে যায় এই মেইন, এটার যে ফ্লেভার এটার সাথে এই দুটার মিলবে না, তাই তো? জি হ্যাঁ। এটা পাতার গুলো কত করে কেজি পড়ে? এটা আপনার 450 টাকা, এটা হচ্ছে আপনার 350 টাকা। আচ্ছা, তফাৎ দেখেন। এটা হলো এই দুইটা পাতার যে চায়ের লিকার পড়বে হলো আপনার 260 বা 300-400-র মধ্যে, আর এই যে মেইন কুড়ির যে চার যে ফ্লেভার রয়েছে জি, এটা প্রায় 1300, 1200, 1600 পর্যন্ত 1600 হয়ে থাকে। তবে এটা বাংলাদেশে থাকে না। এই পাতার যে লিকার, এটা হলো দেশের বাইরে চলে যায়। এটা খুবই, এটা আবার দুধ দিয়ে খাওয়া যাবে না। দুধ দিয়ে খাওয়া যাবে না? দুধ দিয়ে খাওয়া যাবে না, এটা একবারে সেপারেট লিকার চা আচ্ছা, পর্যন্ত। এটা একবারে এটা আবার দুধ দিয়ে খাওয়া যাবে না। হ্যাঁ, সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি সবুজে ঘেরা অনিন্দ্য সুন্দর। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার উপর ভরা এই চা বাগানটি। ওনারা পাতা তুলবে সেই সকাল থেকে বিকেল পর্যন্ত, দুটি পাতা একটি কুড়ি এভাবে পাতা সংগ্রহ করবে। ওনাদের পরিশ্রমেই আমরা আসলে বিভিন্ন ধরনের 3 স্টার 5 স্টার হোটেলে বসে ওনাদের হাতের পরিশ্রমেই আমরা সেই চা গুলো আসলে খেয়ে থাকি। আচ্ছা, এটা কোন পাতাগুলো কিভাবে পড়ে? এই যে এই পুকরা পাতাগুলো ফেলে দেবো আমরা, মানে এই পুকরা পাতা তো নেবে না, ভালো পাখিগুলো নেবে। সবচেয়ে দামি কোনটা হয়? মানে এই যে সবুজটা, সবুজটা না? ধরেন তাহলে তো অনেক দিন থেকে আপনি এখানে আছেন। আমার বাবারা এখানে ব্রিটিশ থেকেই আছে আর কি। ব্রিটিশ থেকে? হ্যাঁ, ব্রিটিশ থেকে। এটা তো 1854 সালের চা বাগান। 1854 সালের চা বাগান। তো আপনার এটা হচ্ছে মালনীচড়া, সবাই এখানেই গেছে। মালনীচড়া চা বাগান। এটা হচ্ছে ব্রিটিশের বাগান আর কি। সবটাই হচ্ছে বড় চা বাগান এটাই। এটাই সবচেয়ে বড় হ্যাঁ, চা। সিলেটের ভিতরে এটাই সবচেয়ে বড় চা বাগান। জনপ্রিয় যে চার ইস্পাহানি বা ফিরনি, এটা পরে? হ্যাঁ, এটার পরে। মানে আপনাদের এটা অনেক আগের চা, মানে দেখে বোঝা যাচ্ছে যে এই চা বাগানের যে বিস্তৃতি, মানে এটার ছিল। এখনো একটা গাছ আছে আপনার 1854 সালের গাছ আছে এখনো। এখনো এখনো আছে। 1854 সালের চা। হ্যাঁ, বড় বড় গাছ আছে চায়ের। হ্যাঁ, চায়ের। খুব অল্প সময়ে সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালনীচড়া এই সিলেটের চা বাগান। দেশের মোট চায়ের 90% উৎপাদন হয় সিলেটে। এই 170 টাকা সপ্তাহে কত হয় আপনার? 1190 টাকা হয়। অথচ এই চাই বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে, শত শত কোটি টাকার চা বিক্রি হচ্ছে। অথচ আপনারাই যে শিল্প কোনো ইয়ে নাই, আমরাই উৎপাদন করতে আসি, আমাদের এই কোনো ইয়ে নাই। আপনারাই সংসার চালানো মুশকিল। অথচ আমরা বড় বড় রেস্টুরেন্টে যে এক কাপ চা অনেক সময় 500 টাকা দেখায় ফেলি। হ্যাঁ, বাইরে গেলে তো অনেক টাকা খরচ। কোন লেবার আছে আপনার বছরে আপনার মুরুগের মাছের মুখেই দেখে না এই বেতন দিয়া। মনে করেন কিস্তি টিস্তি তো আরো আছে, কিস্তি আছে অনেক, মনে করেন দোকানে বাকি টাকি খায়, এগুলা সপ্তাহ পুরলে আবার দেওয়া লাগে। প্রত্যেক বৃহস্পতিবারে বেতন হয় না, দেখো 1190 টাকা তো দোকানে তুলেই যায় গিয়া। চা খাইছি। গ্রিন টিটা আছে, গ্রিন টিটাও লাগলে নিতে পারবেন। মানে আপনাদেরই বানানো? হ্যাঁ, আমাদেরই বানানো। এর কোনো মেডিসিন আর কোনো না, কোনো কেমিক্যাল কোনো ইয়ে নাই এটা। জি না, একবারে ডাইরেক্ট। এটা বছরে 8 মাস 4 মাস বন্ধ থাকে, ওই যে গাছ কাইটা দেওয়া হয়। আচ্ছা, সেটা কি মাসে বন্ধ থাকে? এটা হচ্ছে আপনার ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে বন্ধ থাকে। হ্যাঁ,
তখন যে চা গাছ কাটা হয় এটা নতুন কুড়ি ছাড়ার জন্য। অনেকে আইসা বলে যে গাছ মরে গেছে বলে, কিন্তু বাস্তবে না। ফ্যাক্টরি রয়েছে, বা এখান থেকে যারা পর্যটক আসে অনেক সময় চা নিতে চায়, সেক্ষেত্রে এখানে আপনারা চা নেওয়ারও ব্যবস্থা রয়েছে। কি ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা সেখানে যাচ্ছি, একেবারে অরিজিনাল পাতা দিয়ে চা খাবো এবং আপনাদেরকে জানাবো চায়ের টেস্টটা কেমন, এবং নিতে এখান থেকে যদি চা নিতে চাই বা কিরকম দাম পড়বে সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা যদি পরবর্তীতে আসেন, এই চা বাগানের নামটা আরেকবার বলে দেন। মালনীচর চা বাগান। মালনীচর চা বাগান, এই বাগানে আসবেন। এখানে ট্রাভেল হেল্পার আছে যারা এখানে কাজ করে, আপনারা যারা ঘুরতে আসবেন তাদেরকে হেল্প করবে ওনারা। এবং 3 নম্বর যেটা, এটা হচ্ছে বড় দানা। 2 নম্বর হচ্ছে একবারে বারিক দানা, বুঝছেন? এরপর 20টা একবারে ইয়োর মতো। এটা বাংলাদেশে কেউ নেয় না, মানে এত টাকা দিয়ে তো নিয়ে কিন্তু দাম বেশি, তো এটা অনেক দাম। আর এগুলো তো আপনার তো মনে করেন তা বাইরে দিয়ে একটু ভালো ভালো মানুষের খাওয়ার জন্য আর কি। চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন তারা প্রথমেই স্বাগত জানায় এই চা বাগানকে। বাগানটি অদ্ভুত সুন্দরের মায়ায় পড়েছিলেন অনেক দেশি বিদেশি পর্যটক। 1854 সালে এই মালনীচরা চা বাগানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রায় 12 থেকে 1300 বিঘা জায়গার উপর এই চা বাগানটি অবস্থিত। এই চা বাগান থেকেই দেশের বিভিন্ন জায়গায় এবং বাইরের দেশেও বছরে শত শত কোটি টাকার চা রপ্তানি হয়ে থাকে। আমি এখন একটি চায়ের পাতা আপনাদেরকে ছিঁড়ে একটা বৈশিষ্ট্য দেখাই। এখানে 2টি পাতা 1টি কুড়ি বলার কারণ, এটা হলো কুড়ি, এটা হলো 2টি পাতা, এটা হলো 1 2 3। সব থেকে আমরা যেটা খাই বাংলাদেশে সেটা হলো এই 2টা পাতার মানে গুঁড়া, যেটা বলে লিগার বলে ভাষায়, সেটা খেয়ে এটা হলো প্রায় 400 থেকে 350 টাকা কেজি। আর মাঝখানে যে কুড়িটি দেখতে পাচ্ছেন, বা এটা আমরা বাংলাদেশে খাই না, কারণ হলো এর দাম অনেক। এটার কেজি প্রায় পড়বে হলো আপনার 1400 থেকে 1500 টাকা কেজি পড়বে। এটা বাইরের দেশে চলে যায় খুবই। যেদিকে যাবেন এই সিলেটের চা বাগানে, যেদিকে যাবেন সবুজ সবুজ আর সবুজ। আর আপনার এখানে আসলে মন ফ্রেশ হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। চারদিকে উঁচু নিচু পাহাড়, তার সেই পাহাড়ের বুক চিরে এই চা বাগান সিলেটে। 1500 একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম বাগান মালনীছড়ায় পর্যটকদের কাছে আর এক বিস্ময়। সিলেটের চায়ের রং, স্বাদ ও সুবাতাস অতুলনীয়। এই চা বাগানের পাশেই চায়ের নিজস্বভাবে ওনাদের চায়ের টেস্টিং দোকান রয়েছে, সেখানে আমরা একটা অরিজিনাল এই চা পাতার চা খাবো। এটা গ্রিন টি। এটা হচ্ছে পাতা পাতা আর কি। ওই যে কুড়িটা দেখাইলাম না, এই এই কুড়িটার চা। কুড়িটা, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে মেইন। এটাই সেই কুড়ি। হ্যাঁ এটাই সেই। এটা কত করে কেজি বেচে? এটাই সেই 1500 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, তো এটা কেজি না, এখানে মানে 250 গ্রাম। কতটা? 250 গ্রাম 550। হ্যাঁ 500। এখানে উনি চা বানাচ্ছে, একেবারে সিলেটের চা বাগানের অরিজিনাল পাতা দিয়ে চা বানানো হচ্ছে। এখানে আমরা চাটা খেয়ে দেখবো আসলে কেমন লাগে সেই চা। এটা আপনাদেরকে পাতা 3 নাম্বার যেটা পাতা দেখাইছি, এটা হলো সেটার চা। সিলেটের এই চা বাগানের পাশেই ওনাদের চা টেস্টিং এর একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। চা বানিয়েছে, আমরা এই যে চাটা এখন বানাইছে এটা এই কুড়ির থেকে, ওই 2 নাম্বার পাতার থেকে চা। আচ্ছা, আমরা এখন যে চাটা খাবো সেটা হলো আপনাদের যে চায়ের কুড়ি এবং 2টা পাতা দেখাইছে, এটা হলো 2 নাম্বার যে পাতাটি ছিল সেই পাতার চা। খেয়ে দেখি।
অসাধারণ। চার যে অরিজিনাল স্বাদ, আসলে এখানে এসে চা খেলেই বোঝা যায় যে আসলে অরিজিনাল চায়ের স্বাদটা কেমন। এখানে যারা পর্যটক আসে তাদের কাছে বিক্রি করার জন্য তারা দোকানে কিছু চা রাখে। আমরা দুটি পাতা একটি কুড়ি যেটি দেখিয়েছিলাম, সেই দুটা পাতার চা কিরকম হয় আর মাঝখানে যে কুড়ির চাটা কিরকম হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা ভাই, এটা এটা কোনটার চা? আপনার ওই যে দুইটা পাতা একটা কুড়ি দেখাইলাম না, হ্যাঁ, কুড়ির সাথে যে 2 নম্বর পাতাটা, এটা আমরা যেটা 2 নম্বর পাতা বলেছিলাম সেই 2 নম্বর পাতার চা। আর এটা হলো 3 নম্বর পাতার চা। এটা হলো আপনার দুধ চা দিয়ে খেলে খুব ভালো লাগবে। এটা হলো হাফ কেজি আছে 200 টাকা। আর এটা মাঝখানে যে কুড়িটা ছিল এটা সব থেকে এক্সপেন্সিভ, এবং এটা দেশের বাইরে খুব একটু দেশে বাইরেই যায় বলা চলে বেশি, দেশের মধ্যে কম, কারণ এটার খুব দাম বেশি। এখানে আমি যে পটটি ধরে আছে এখানে প্রায় 250 গ্রাম রয়েছে। এই 250 গ্রামের দাম 500 টাকা। 500 টাকা এটা। এটা খেলে বুঝবেন যে চার যে আসল একটা ফ্লেভার, এই মাঝখানে যে কুড়ির যে চা, এটা আপনি রং চার মধ্যে 2-3টা গুঁড়ো করে দিলেই হবে। দুধ দিয়ে খাওয়া যাবে, তবে রং চাটাই বেশি উপকার, বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তারা খেলে তাদের জন্য খুব উপকার হবে এটি। এভাবে চা শ্রমিকরা প্রতিদিন এই চা বাগানে আসে এবং দুটি পাতা একটি করে এভাবে সংগ্রহ করে এবং তাদের ফ্যাক্টরিতে নিয়ে যায়, এবং সেখান থেকে প্রসেস হয়ে এই চাগুলো বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বছরে শত শত কোটি টাকার চা রপ্তানি হয়ে থাকে।